ও দুনিয়াদার পাগল, ও কবরের যাত্রীরা, কি সম্পদ দিয়ে কবরে রওনা করলো। বাজার দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়। আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? কলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, আমরা কুকুরকে কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই, হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাঁটাগুলো বাহিরে ফেলাই, কিন্তু ওই হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবন বাঁচায়। মালিক যখন রাত্রে ঘুমায়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। পরদিন ভোরে দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা ফালাইলি, আমি খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত না একটাই না ঘুমাও, আমি কুকুরকে তো ঘুমাই না, কারো তোর কোনো ক্ষতি যেন না হয়। এখন তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, কুকুরটা কামড়ের পরিবর্তে লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া, কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া, চক্ষু ধরে একটু বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া, মাথাটা একটু কাইট কইরাম করুণ দৃষ্টিতে মালিকের দিকে তাকাইয়া, কেমন জানি করুণ সুরে ঘেউ 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 কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক, ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাই ও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ নেমো খানামের দলেরা, আজকে দলের পিছনে পড়ছো, বিভিন্ন নেতা নেত্রীর পিছনে পড়ছো। বাজানদেরকে শোনাইয়া রাখি, তুমি আর আমি আজকে চক্ষু দিয়া দেখি, এই চক্ষু নেয়ামত কে দান করলো।